বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। ইদ্রিস আলী, জন্ম 24 ডিসেম্বর 1956, যিনি ইলিয়াস কাঞ্চন নামে জনপ্রিয়, একজন বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা, মুক্তিযোদ্ধা এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি। তিনি 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের 90-এর দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। কাঞ্চন 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না 1989 ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন করে তোলেন। সমাজ সেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। এছাড়া 2021 সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। ইলিয়াস কাঞ্চন 24 ডিসেম্বর 1956 সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী আব্দুল আলী, মাতার নাম শরুফা খাতুন। তিনি 1975 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শুরু করলেও শেষ করেননি। সব কথা রেখে তুমি আমায় করবি। ইলিয়াস কাঞ্চন 24 ডিসেম্বর 1956 সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী আব্দুল আলী, মাতার নাম শরুফা খাতুন। তিনি 1975 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শুরু করলেও শেষ করেননি। 1976 সালে পুরান ঢাকায় অবস্থানকালে কাঞ্চন ওয়াবদা মিলনায়তনে একটি মঞ্চ নাটকে কাজ করেন। সেই মঞ্চ নাটকের অতিথি ছিলেন সুভাষ দত্ত। নাটকটি দেখার পর সুভাষ দত্ত কাঞ্চনকে তার সাথে দেখা করতে বলেন এবং সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র উপন্যাস অবলম্বনে বসুন্ধরা 1977 চলচ্চিত্রের পাণ্ডুলিপি দেন। এটি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন ববিতা। এরপর তিনি একই অভিনেত্রীর সাথে অভিনয় করেন 1978 সালে সুভাষ দত্ত এর ডুমুরের ফুল, 1979 সালে আমজাদ হোসেন এর সুন্দরী চলচ্চিত্রে। ছবি আলোচিত হলেও কাঞ্চন আলোচনায় আসতে পারেনি। এ সময়ে তার আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে শেষ উত্তর, নালিশ, অভিযান, রাজ্জাক পরিচালিত অভিযান 1984। ছায়াছবিতে রাজ্জাক ও জসিমের পাশাপাশি তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর, কিন্তু কাঞ্চন একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারেননি। এরপর আসে আজিজুর রহমানের শেষ উত্তর সিনেমাটি। অত্যন্ত চমৎকার অভিনয় করে ইলিয়াস কাঞ্চন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। উক্ত সিনেমার সুবাদে কাঞ্চন মোটামুটি ব্যস্ত হয়ে ওঠেন। 1983 সালে মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত আঁখি মিলন সিনেমাটি। মিষ্টি মধুর প্রেমের গল্পের সিনেমাটি হিট হওয়ায় কাঞ্চন আলোচনায় আসেন। চলচ্চিত্রের তোমার গরুর গাড়িতে আমি যাব না শিরোনামের গানটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর কাঞ্চন একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান এবং দর্শকরা তাকে পছন্দ করতে থাকেন। আমার গরুর গাড়িতে বসা দিয়ে কাঞ্চন উঠতে থাকেন উপরের দিকে। 1986 সালে আলমগীর কবির পরিচালিত পরিণীতা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এতে তার বিপরীতে অভিনয় করেন অঞ্জনা রহমান। 1987 সালে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত দায়ীকে ছায়াছবিটি। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন অঞ্জু ঘোষ। 1979 সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয়। 1983 সালে তাকে ঘরে তোলেন। তার স্ত্রী 1993 সালের 22 অক্টোবর বান্দরবানে ইলিয়াসের চলচ্চিত্রের দৃশ্যায়ন দেখতে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর শোকাহত ইলিয়াস চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দেন। তাদের 2 সন্তান, এক পুত্র ও এক মেয়ে। ছেলের নাম মিরাজুল মঈন ও মেয়ের নাম ইশরাত জাহান ইমা। ইলিয়াস সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। 1993 সালের 22 অক্টোবর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এ দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর 1993 সালের 1 ডিসেম্বর থেকে নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তার প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়ক চাই আন্দোলন বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এবং এর সাথে বিভিন্ন মহল একাত্মতা ঘোষণা করেছে। তিনি বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান কাণ্ডারি। 2015 সালের 4 মে জাতিসংঘের রোড সেফটি ফর আওয়ার চিলড্রেন কর্মসূচিতে অংশ নেন ইলিয়াস কাঞ্চন। রাজধানীর মতিঝিল, আইডিয়াল, খিলগাঁও, কাকরাইল, উত্তরা ও ধানমন্ডির 5টি স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে এই কার্যক্রম চলে। এর স্লোগান ভবিষ্যতের জন্য নিরাপদ সড়ক চাই। সংগঠনের কর্মকাণ্ড জাতিসংঘেও প্রশংসিত হয়। 21 পদকে ভূষিত হন তিনি। বাংলাদেশের সড়কে 4 লেন তৈরি, সড়কে ডিভাইডার তৈরি, মহাসড়ক থেকে নসিমন করিমন উঠিয়ে নেওয়া, প্রতি বছর নিরাপদ সড়ক দিবস পালন ইত্যাদিতে তিনি ও তার সংগঠন মুখ্য ভূমিকা পালন করে। সড়কে প্রাণ হারাচ্ছে আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা সড়কে প্রাণ হারাচ্ছে। সড়ক আন্দোলনের ফলে বিভিন্ন সময় নানাবিধ হুমকির সম্মুখীন হয়েছেন ইলিয়াস কাঞ্চন। 2018 সালে রাজধানী ঢাকায় 2 শিক্ষার্থী নিহত হওয়ার পরে সংগঠিত নিরাপদ সড়ক চাই আন্দোলনের ফলে ওই বছরের 19 সেপ্টেম্বর বাংলাদেশ সরকার সড়ক পরিবহন আইন 2018 পাশ করে। 2019 সালের 1 নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। নতুন এ আইনে আইন লঙ্ঘনে শাস্তি বৃদ্ধি করা হয়। এরপর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সড়ক পরিবহন আইনটিতে সংশোধন সহ 7 দফা দাবিতে ঢাকা বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন। তখন ইলিয়াস কাঞ্চনকে দেশের সব বাস টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করে তারা। আন্দোলন চলাকালীন খুলনা ও ঢাকার যাত্রাবাড়িতে ইলিয়াসের ছবি পোড়ানো হয়। নতুন সড়ক আইন কয়েক দফা পিছিয়ে পরবর্তীতে 18 নভেম্বর কার্যকর হয়। এরপর 19 নভেম্বর বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এ ধর্মঘটে ইলিয়াস কাঞ্চনকে ব্যানার টাঙিয়ে কিংবা কুশপুত্তলিকা তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া প্রভৃতি নানাভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ ওঠে।